আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি জাপানের সুন্দর আর প্রাণবন্ত শহর ফুকুওকাতে। এই শহরটা জাপানের কিউশু দ্বীপের অন্যতম জনপ্রিয় শহর। তো এই ফুকুওকাতে আমরা 2 দিন থাকবো এবং আমরা এয়ারবিএনবি বুক করেছি। তো এয়ারপোর্ট থেকে আমরা আমাদের এয়ারবিএনবি লোকেশনে যাচ্ছি। তো এটার জন্য আমাদের হাকাটা স্টেশনের সামনে যেতে হবে। তো হাকাটা স্টেশনে যাওয়ার জন্য কিন্তু আমরা মেট্রো ধরবো। এইখানে এই যে ম্যাপ দেখে নিচ্ছি, এই ম্যাপে কিন্তু এখানকার মেট্রো সিস্টেম কিন্তু খুবই ডিফারেন্ট এবং অনেকগুলো স্টেশন। তো আমরা এখান থেকে আমাদের টিকিটগুলো প্রথমে কেটে নিচ্ছি। তো এই বুথ থেকে নিজেই টিকিট কেটে নেওয়া যায়, কোনো কাউন্টারে যাওয়ার দরকার হয় না। তো আমরাও কেটে নিলাম। এই যে দেখুন টিকিট, এখানকার টিকিটটা কিন্তু এখন কার্ডের সিস্টেম, মানে পেপার টিকিটের মতো। 1 or 2 প্ল্যাটফর্ম কাম। আমরা এখন আমাদের এয়ারবিএনবিতে চলে এসেছি। আর এখানে কিন্তু সব কিছু আছে, হেয়ার ড্রায়ার থেকে শুরু করে সব কিছু আছে। এবং এখানে শাওয়ার এবং টয়লেটটা কিন্তু ডিফারেন্ট প্লেসে এবং খুবই সেপারেট। তো ছোট হলে কি হবে, বাট খুবই সুন্দর এবং খুবই গোছানো। এবং এখানে কিন্তু অনেক কিছু আছে। এই যে দেখুন এইখানে, এই যে এইটা তো হচ্ছে গিয়ে শু র্যাক, এবং এইখানে ক্লিন করার জন্য, তারপরে কোনো কাপড় চোপড় শুকিয়ে দেওয়ার জন্য, তার ফ্রিজ আছে। তারপর হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে গিয়ে ওভেনও আছে, আমরা এখান থেকে খাবার গরম করেও খেতে পারবো। এবং ইলেকট্রিক ক্যাটেলও আছে। আর এই যে এটা হচ্ছে গিয়ে সিঙ্ক, এখানে আমরা গ্লাসও আছে, গ্লাস প্লেট সব কিছু আমরা ওয়াশ করে নিতে পারবো। এবং এখানে ইনস্ট্রাকশনও কিন্তু দেওয়া আছে, আর একটা ইন্ডাকশনও আছে আমাদের গরম করার জন্য। আর এই যে এটা হচ্ছে আমাদের রুম, আমাদের 2টা ডাবল বেডের রুম, এবং রুমটাও কিন্তু খুব সুন্দর, বেডটাও খুবই কমফোর্টেবল। ফুকুওকা শহর কিন্তু বিশেষভাবে বিখ্যাত তাদের স্ট্রিট ফুড আর ফেমাস হাকাটা রামেনের জন্য। তো আমরা এই যে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মেট্রো স্টেশন। এই মেট্রো দিয়ে আমরা যাব। আমরা আশেপাশে দেখলাম যে ম্যাপের মধ্যে একটা অহরি পার্ক আছে। তো আমরা চিন্তা করলাম দেখি ওই পার্কে যাই। তো পার্কটা যাওয়ার জন্য আমরা এই মেট্রো স্টেশন দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে কি প্ল্যাটফর্ম। তো আমরা কিন্তু জানি না আসলে, এখানে ফার্স্ট টাইমে এসেছি এবং আমরা কিন্তু ডিরেকশন দেখেই কিন্তু মেট্রোটা ইউজ করছি। আমরা অলরেডি অহরি পার্কে স্টেশনে চলে এসেছি। তো এই যে সামনেই মনে হচ্ছে অহরি পার্কে এন্ট্রি গেটটা। তো এইখানে কিন্তু এখানকার পরিবেশ কিন্তু অনেক শান্ত আর ফ্রেন্ডলি, এবং টোকিও ওসাকার তুলনায় এখানে কিন্তু ক্রাউডও কম, তাই সিটি ট্যুর অনেক রিল্যাক্সিং লাগে। আর এই অহরি পার্ক কিন্তু ফুকুওকা সিটির কিন্তু খুবই ফেমাস একটা পার্ক। এবং বিশেষ করে অহরি পার্কের জায়গাটা কিন্তু অনেক সুন্দর, শহরের মাঝখানে এত শান্ত আর ন্যাচারাল পরিবেশ সত্যি মন ভালো করে দিচ্ছে। এই পার্কটা শহরের মাঝখানে হলেও এখানে আসলে অনেক শান্ত আর রিল্যাক্সিং ফিল হয়। চারিদিকে সবুজ গাছপালা, সুন্দর লেক আর ক্লিন ওয়াকিং পাথ, পুরো জায়গাটা অনেক রিফ্রেশিং। এই পার্কের সবচেয়ে স্পেশাল জিনিস হলো এর বড় সুন্দর লেক। অনেকে এখানে মর্নিং ওয়াক, জগিং কিংবা সাইক্লিং করতে আসে। আবার কেউ সিম্পলি বসে নেচার এনজয় করে। বসন্তকালে চেরি ব্লসম সিজনে পার্কটা আরও বেশি সুন্দর হয়ে যায়। তখন পুরো জায়গাটা পিঙ্ক ফুলে ভরে যায়, যা দেখতে সত্যিই অ্যামেজিং লাগে। এই জায়গাটা শুধু একটা পার্ক না, এটা ফুকুওকা শহরের মানুষের রিল্যাক্সেশন স্পটও বলা যায়। পার্কে ঢুকতেই খুবই শান্ত একটা পরিবেশ। এইখানে হাঁটতে মনে হয় শহরের সব ব্যস্ততা থেকে একটু দূরে চলে এসেছি। এই পার্কটা অরিজিনালি অনেক পুরনো হিস্ট্রি বহন করে। আগে এটা ফুকুওকা ক্যাসেলের বাইরের মোড় বা জলাশয়ের অংশ ছিল। পরে এটাকে সুন্দর পাবলিক পার্ক হিসেবে তৈরি করা হয়। এখানে অনেক মানুষ কিন্তু বোটিংও করতে আসে। বিশেষ করে সকালে আর বিকালে পরিবেশটা অনেক বেশি সুন্দর লাগে। বাতাস এত ফ্রেশ যে লং ওয়াক করতে ইচ্ছা করে। পার্কের ভিতরে ছোট আইল্যান্ড আর ব্রিজ আছে, যেগুলো পুরো জায়গাটাকে আরও ফটোজেনিক বানিয়ে দিয়েছে। ভিডিও বা ছবি তোলার জন্য এটা অ্যামেজিং একটা স্পট।
তো অহরি পার্ক থেকে ঘুরতে ঘুরতে চলে আসলাম এই ফ্যামিলি মার্টে। জাপানের খুবই পপুলার কনভেনিয়েন্স স্টোর হচ্ছে এই ফ্যামিলি মার্ট। জাপানে প্রায় প্রতি এলাকাতেই এই স্টোর দেখা যায়, আর এখানে 24 ঘন্টা নানা ধরনের খাবার, ড্রিঙ্কস আর ডেইলি প্রয়োজনীয় জিনিস পাওয়া যায়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে রেডিমেড খাবারের অনেক অপশন আছে, যেমন অনিগিরি, স্যান্ডউইচ, রামেন, ফ্রাইড চিকেন, ডেজার্ট, সব কিছু ফ্রেশ আর টেস্টি। তো আমরা এখন এই যে জাপানিজ অনিগিরি, এটা আমরা এখন ট্রাই করব। তো এই অনিগিরিটা নিয়ে নিলাম। তো এটা অবশ্য আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, কিভাবে খুলতে হয় অবশ্য আমি বুঝতে পারছি না যে কোন দিক দিয়ে খুলবো, হয়তো বা প্রসেসটা অন্যরকম। আমি কিভাবে খুলছি মনে হচ্ছে ঠিক মতো হচ্ছে কি না। না, আসলে হয়নি। এটা আসলে এভাবে খুলে না, এটার এই অনিগিরি খোলারও কিন্তু একটা স্টাইল আছে, এবং এই প্রসেসটা আমি জানি না দেখে আমি ভুলভাবে খুলে ফেলেছি। তো দেখুন, এই যে যে নড়িটা থাকে, এই নড়িটা কিন্তু একদম এটার সাথে র্যাপ হয়েই কিন্তু খুলে যায়, বাট আমি এমনভাবে খুলেছি যে এটা নড়িটা আলাদা হয়ে গিয়েছে। তো আমি এখন এটা আলাদা করেই নড়ির সাথে পেঁচিয়ে নিয়ে তারপর র্যাপ করে নিয়ে তারপর দেখি, ট্রাই করে দেখি এইখানকার অনিগিরি টেস্টটা কেমন। টেস্টটা কিন্তু খুবই ইয়াম্মি এবং খুবই মজা। আমি কিন্তু এটা টুনা ফিশের নিয়েছি, টুনা ফিশ আর ম্যায়োনিজ দেয়া এটার ভিতরে। তো এই কারণে কিন্তু খুবই মজা লাগছে, কারণ টুনা ফিশ আমার খুবই পছন্দের। আর এই যে এই ড্রিঙ্কসটা নিয়ে নিলাম, এটা কিন্তু ওয়ান টাইপ অফ সফট ড্রিঙ্কস। এটার টেস্টটাও কিন্তু খুবই মজা, দেখতে মনে হয় স্প্রাইটের মতো, কিন্তু টেস্টটা ডিফারেন্ট। তো অহরি পার্কে ঘুরে নিলাম, তারপর জাপানিজ অনিগিরিও খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে এখন রাত হয়ে গিয়েছে, বাট তারপরেও এখন আমরা একটা সামনে দেখতে পেলাম যে ক্যানেল সিটি হাকাটা নামে একটা শপিং মল এবং এন্টারটেনমেন্ট প্লেস আছে। তো এই জায়গাটা এখন ঘুরবো, এবং এই জায়গাটা অনেকেই সিটি ইনসাইড দ্য সিটি বলেও থাকে, কারণ এখানে শপিং মল, রেস্টুরেন্ট, সিনেমা, গেম জোন আর হোটেল সব কিছুই একসাথে আছে। সবচেয়ে অ্যাট্রাকটিভ জিনিস হলো এখানকার বিউটিফুল ক্যানেল আর ফাউন্টেন শো। প্রতি কিছুক্ষণ পর পর এখানে মিউজিকের সাথে কালারফুল ওয়াটার ফাউন্টেন শো হয়, যা দেখতে সত্যিই অ্যামেজিং লাগে। এখানে অনেক ফেমাস জাপানিজ আর ইন্টারন্যাশনাল ব্র্যান্ড শপও আছে। রাতে পুরো জায়গাটা লাইটস আর ডেকোরেশন দিয়ে আরও বেশি সুন্দর লাগে। ফটো আর ভিডিও করার জন্য এটা অসাধারণ একটা স্পট। এই যে বলেন তো দেখি এটা কি, দেখি গেস করতে পারেন কি না। তো এটা টেস্টটা কিন্তু খুবই মজার। তো এর আগে আমি খেয়েছিলাম, তো আবারও ট্রাই করছি। দেখুন, এটার ভিতরে কিন্তু আইসক্রিম দেয়া, এবং একদম স্যান্ডউইচ আইসক্রিমের মতো। তো আজকে সারাদিন খুবই ভালোই ঘুরলাম এবং এখন খুবই টায়ার্ড। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর জাপানের আরও ইন্টারেস্টিং ফুড আর ট্রাভেল ব্লগ দেখার জন্য আমার সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। যাবো দেখে অরেঞ্জ কালারের ইটা দেখ, সুন্দর না? অরেঞ্জ কালারের স্ট্রাইপ দেওয়া। এই যে রাত 2টা বাজে, আমরা আমাদের ডিনার করছি। বিরিয়ানি, বৌদির হাতে বিরিয়ানি।